নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাদাকা করে, টুপি পরে, দাড়ি রাখে, সব ঠিকঠাক আছে, আর কিসের কথা বলা হবে? আর কিসের কথা বলা হবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা শুধু আল্লাহর জমিনে এই কোরআনের বিধানকে বিজয় করার জন্য কাজই শুধু করে না, বাকি সব ঠিক আছে, ফাহুয়া মিন জুসি জাহান্নাম, সে হবে জাহান্নামের অধিবাসী। আমি আজকে এখানে হাত তুলে দেখতে চাই, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তিলাওয়াত করবেন, তাহাজ্জুদ করবেন, নফল করবেন, সাদাকা করবেন, জিকির করবেন, আবার আমরা জাহান্নামেও যাওয়ার জন্য প্রস্তুত আছি। আছেন কেউ? যদি না থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেবা, সাদাকা সব করবা, দাড়ি টুপি সব থাকবে, শুধু কোরআনকে বিজয়ের জন্য তোমরা কাজ করবে না। কোথায় যাবে সে? আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করুন। কোরআন বিজয়ের জন্য কাজ করার জন্য আমাদেরকে কবুল করুন। এটার জন্য রাজি আছেন কে কে? দেখি ইনশাআল্লাহ। সবাই কোরআন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আমাদের এই দুনিয়ার ক্যামেরায় নয়, আরশে আজিমের ক্যামেরা থেকে রোজা অবস্থায়, আমরা সালাত অবস্থায়, আমরা আকিমুদ্দিন, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, কোরআন বিজয়ের জন্য হাত তুলেছি। কাল কিয়ামতের ময়দানে এই হাতগুলো দেখে দেখে আপনি আমাদেরকে জান্নাতে দিয়ে দিন। আমিন। ভাইয়েরা, আসুন, কোরআনিক ডিজিটাল এই বক্তব্য যারা পরিচালনা করেন তাদেরকে আপনারা চেনেন না? চেনেন না? তারা যে ধরনের সহযোগিতা, পরামর্শ, ভালোবাসা চাইবে, আমরা কি তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ? শুধু থাকবো না, ওমরের সেই কথাটা বলে শেষ করে দেই। ওমর ইসলাম কবুল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোজা বললেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইসলাম কবুল করেছে। ওমর ইসলাম কবুল করেছে। এবার ওমর এখান থেকে কাবা পর্যন্ত স্লোগান দিতে দিতে যাবে, লিল্লাহি তাকবীর। বলছে, ওমর একটু সবর করো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, নো। ওমর ইসলাম কবুল করেছে, ওমর কোরআন বুঝেছে, ওমর কোরআন বুকে ধারণ করেছে। এখন আর গোপনে কিছু হবে না। আজকে এখানে যারা যুবক, তরুণ, আমার মুরব্বীরা উপস্থিত আছেন, এই গোটা উপস্থিতির মধ্যে, এই গোটা গ্যান্ডারিয়ার মধ্যে আমরা একজন ওমর কি খুঁজে বের করতে পারবো না? এখানে কি একজন ওমর থাকবে না যে ওমর বলবে কোরআনিক ডিজিটাল বক্তব্যের মাধ্যমে যে কোরআনের বিধান আমরা ধারণ করেছি, আজকে থেকে গোপন বলে কিছু নেই, কোরআনের এই বিধান বিজয় করার জন্য গ্যান্ডারিয়াতে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের কাজ আমরা চলমান রাখবো। সেই ওমর যতদিন না আসবে, সেই ওমরের অনুসারী যতদিন তৈরি না হবে, ততদিন আবু জেহেল, আবু লাহাবের উত্তর শরীরে পরাজিত হবে না। আসুন, সেই ওমরের অনুসারী হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মার কথা বলেছেন, সেই জনগণের কথা বলেছেন। তোমাদের পূর্ববর্তী একটা জাতি ছিল, তার মধ্যে একটা দরবেশ ছিল, তার মধ্যে একটা জাদুকর ছিল। আমি শুধু শেষটুকু বলার জন্য, হাদিসে কুচ্ছির বর্ণনা, সহিহ হাদিসে আছে। তোমাদের মধ্যে একটা জাতি ছিল, একজন দরবেশ ছিল, একজন জাদুকর ছিল। জাদুকর বুড়া হয়ে গেছে। বাদশা বললো যে আমার একটা বালক দেন, আমি তারে কি শিখাবো? জাদু শিখাই যাবো। একটা পর্যায়ে ও জাদু শিখে ও কুষ্ঠরোগ ভালো করতে পারতো। বাদশার মধ্যে মন্ত্রী পরিষদে প্রথম কুষ্ঠরোগ শুরু। বালককে ডাকা হলো, বালক ও কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে। ওরে জিজ্ঞাসা, তুই ভালো করছো কেন? বলছে, আমি ভালো করি নাই। ভালো করছে কে? বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই রবের যিনি রব, এই গোলামের যিনি রব, তার মাধ্যমে আমি এটা ভালো করেছি। বলছে, এ তো বিরাট ভয়ঙ্কর কথা, আমি ছাড়া আবার রবকে? এবার যে মন্ত্রী পরিষদ যারে ভালো করছে ওরে ডাকছে। বলছে, তোরে ভালো করছে কে? বলছে, ভালো করছে। বলছে, এই ভালো করে নাই, আসলে তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমি কি করেছি এবং আমি তার প্রতি কি আনছি? ঈমান আনছি। ভালো করে খেয়াল করুন, শুধু ঈমান এনেছে। বাদশা নির্দেশ দিল, করাত নিয়ে আসো। কি নিয়ে আসো? করাত। করাত। আর আপনি তো পুলিশ দেখলে মনে করেন যে কাম হয়েছে। ওই মন্ত্রীর সামনে করাত নিয়ে আসা হলো, নির্দেশ দেওয়া হলো, মাথার উপরে করাত ধরো, বলো ঈমান নাকি জীবন? ঈমান নাকি জীবন? ও প্রকাশ্যে বলেছিল, আল্লাহ ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি। আমাকে যদি বাঁচিয়ে রাখেন তাওকে, আমার যদি মৃত্যু হয় তাও কার নামে। করাতটা চালিয়ে দেওয়া হলো, দ্বিখণ্ডিত হয়ে দুটো টুকরো পড়ে গেল সামনে। এবার বালকের মাথায় করাত দেওয়া হলো। বাদশা বললো যে, এরে করাত দিয়ে মারো না, এরে ছাড়ো, এরে ছাড়ো, এরে পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড় ধাক্কা দিয়ে ওরে নিচ থেকে উপর দিয়ে ফেলায় শাস্তি দেওয়া। নিয়ে গেছে। দুনিয়ার কোন অপশক্তি চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আপনার ক্ষতি নির্ধারিত না করেন। ফেলাই দিছে, সবগুলো মরছে, ও টিকে গেছে। বাদশা ওরে ডেকে জিজ্ঞেস করছে, কিরে তুই বাঁচলি কেন? ও একটা ছোট্ট শব্দ ব্যবহার করেছে, এই শব্দটা আপনি মোনাজাতে ব্যবহার করবেন, বাংলায় মুখস্থ করেন, নাহলে লিখে নিয়ে যান। ও আল্লাহর বাদশার কাছে বলেছিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ আমাকে কি করেছেন। একটা দোয়া যথেষ্ট একজন মুসলিমের জন্য। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা, আল্লাহ তুমি যেভাবে চাও আমার ব্যবসাটা টিকাই দাও। আল্লাহ তুমি যেভাবে চাও আমার ছেলেটাকে ভালো করে দাও। চোখের পানি ফেলবেন, জায়নামাজে স্ত্রী সন্তানকে নিয়ে পানি ফেলবেন। আল্লাহ যেভাবে চাও আমার স্ত্রীটাকে পর্দার মধ্যে নিয়ে আসো। আল্লাহ যেভাবে চাও আমার ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ যেভাবে চাও আমাকে জান্নাতে তুমি দিয়ে দিও। আল্লাহ যেভাবে চাও আমাকে জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে দিও। একটা দোয়া। এরে বলে যে নৌকায় উঠাও। নৌকায় উঠাইছে, উত্তাল তরঙ্গমালার মধ্যে নৌকা নিয়ে ফালাই দিয়েছে। বালক চলে আসছে, জিজ্ঞেস করছে, বাদশা কিরে কিভাবে আসছে? কথা একখান, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে দিন। এবার ওই বালক বুদ্ধি করে বলল, দেখেন আমি একটা কথা এখানে ভাইদের বলি, আমি আপনি আমরা ইসলামের কাছে দায়বদ্ধ না, ইসলাম আমাদের কাছে দায়বদ্ধ। আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ না, আল্লাহ আমাদের কাছে দায়বদ্ধ। শেষ কথা বলছি, শেষ কথা ভালো করে শুনুন। এবার ওই গোলাম নিজে শিখিয়ে দিচ্ছে, নিজে কোরবানি পেশ করে দিচ্ছে, নিজেকে জীবন বিলিয়ে দিচ্ছে। কোরবানি পেশ করতে হবে, মুসলিম উম্মার কোরবানি ছাড়া বিজয়
আসবে না। আরামে এসে বিজয় আসে নাই। বললো যে আমার একটা কাজ করো বাদশা, শুলে চড়াও, শুলে চড়াইয়া আমাকে তীর নিক্ষেপ করবা, তীরটা ঠিক এখানে মারবা, ডান পাশে মারবা। শুধু বলার সময়, তীরটা মারার সময় তোমাকে একটা কথা বলতে হবে, আল্লাহ, শুধু বলতে হবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই গোলামের যিনি রব তার নামে আমি তীরটা কি করলাম। ও ভাই, এই কথা বললে ওর ইমান আসে না, ইমান আসে নাই। ও ইমান গ্রহণ করছে না করে নাই, ভালো কি বুদ্ধি করছে, তার আগে আরেকখান বুদ্ধি করছে। আপনি মনে করেন আপনি আমি ছাড়া, এই আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল করিমরা ছাড়া, ক্যান্ডারি এর লোকরা ছাড়া আল্লাহ ইসলাম বিজয় করতে পারবে না। ইসলাম বিজয় হবে, আপনি পিছনে পড়ে থাকবেন, আপনার কপাল পুড়বে। এই পৃথিবীতে, এই বাংলাদেশে একটা সময় ইসলাম বিজয় হবে, আপনি সহ হবে অথবা আপনি সারা হবে। ও বললো যে তুমি যত প্রজা আছে সবাইকে ডাকতে হবে, ডাকো। একটা মাঠে ডাকছে, শুলে চড়াইছে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে ও তীরটা মারিয়ে দিচ্ছে। মারিয়ে দেওয়ার পর বলছে শুধু মারলেই হবে না, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ বিসমিল্লাহি রাব্বিল গোলাম, তোমার রব তোমার কাছে ফিরে যেতে চায়, এটা বলে হাত রাখলেই কেবল আমি মৃত্যুবরণ করবো। সুবহানাল্লাহ। তীর নিক্ষেপ করেছে, হাত রেখেছে, পড়ে গেছে। সমস্ত লোকেরা উপস্থিত দেখলো যে আমাদের বাদশা যে হেইতে কি পড়ছে। আরে ভাই, তীর নিক্ষেপের সময় দোয়া পড়ছে না? তো দোয়া পড়ছে দেখে ওরা মনে করছে যে গুরুই যদি দোয়া পড়ি হালায়, আমরা আর বইয়ে থেকে কিরা পড়া, ওই মানে ওই গোলামের মৃত্যুর সাথে সাথে ওরা সবাই মিলে সমস্যায় পড়ে উঠছে। কলেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা এটা বলার জন্য কথা বলি নাই। এবার বাদশা বলেছেন এক এক করে নিয়ে আসো, একটা একটা, সবাই একসাথে আগুনে ফেললে তো বুঝতে পারবে না, লাইন ধরে নিয়ে আসো। একটা ফেলতেছে, ফ্রাই হয়ে যাচ্ছে কই মাছের মতো, আরেকটা ফেলতেছে, ফ্রাই হয়ে যাচ্ছে কই মাছের মতো। হাদিসের বরাত হচ্ছে একটার পিছনে আরেকটা প্রতিযোগিতা করতেছে, কে কার আগে আগুনে ঝাঁপিয়ে পড়ে জান্নাতে চলে যাবে। আর আপনি পালাইতেছেন পুলিশ থেকে, আপনি পালাইতেছেন মামলা থেকে, আপনি পালাইতেছেন রাজনৈতিক ভয় থেকে, আপনি পালাইতেছেন প্রশাসনের রক্তচক্র থেকে। তাদের ঈমান আর আমাদের ঈমান। শেষ কথাটা এখানে বলা হচ্ছে হাত্তা জাআত ইমরাআতু ওয়া মা সাইবুল্লাহ, সর্বশেষ আস্তে 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 একটা মহিলা আসলো, একজন রমণী আসলো। বলে কি, ছোট্ট একটা বাচ্চা। সাধারণত কোলের বাচ্চার প্রতি মায়েদের, বাবাদের একটু কি থাকে, ভালোবাসা থাকে। বাদশা এবার নির্দেশ দিল দুটার একসাথে না। ওর যদি দুর্বল ঈমান থাকে তাহলে ওর ছেলেকে ফালানোর সাথে সাথে ও কি করবে, আত্মসমর্পণ করবে। বলা হলো ওর ছেলেটাকে আগে ফ্রাই করো। কোলের ছেলেটাকে ফ্রাই করছে। এই ফ্রাই করার দৃশ্য দেখে মা যখন কিছুটা বিচলিত, ওই সিদ্ধান্ত যখন হচ্ছে কোল থেকে যখন ছিনিয়ে নিবে, মা একটু বিচলিত, একটু এদিক ওদিক হচ্ছে। হাদিসের ভাষাটা শোনেন, ফাতাকাসাত আন তাকা ফিহা, মা একটু সন্দিহানের মধ্যে পড়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান, আমি মরি। বাচ্চাকে বললো আমাকে ফালান, বাচ্চাটা বাঁচাই দেন। বাচ্চা বললো না, তা হবে না, আগে তোর সন্তান। এরপরে ওই সন্তানকে আল্লাহ তাআলা মুখে কি দিয়ে দিলেন, জবান দিয়ে দিলেন, জবান দিয়ে দিলেন। আজকে আমাদের ভাষা দ্বারা কেড়ে নিয়েছেন, আমাদেরকে তারা কথা বলতে দেন না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে কোরআনকে বিজয় করার সিদ্ধান্ত হলে এমন লোক দিয়ে কথা বলাবেন যা আপনি কল্পনাও হবে না। হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে। সুতরাং আমাকে কথা বলতে দিচ্ছেন না, আমাকে মিছিল করতে দিচ্ছেন না, সমাবেশ করতে দিচ্ছেন না, কিছুই যায় আসে না। তখন এই সন্তান বলল, ফাকালা লাহাল গোলাম ইয়া উম্মাহ, গোলামের পক্ষ থেকে বলা হলো, হে আমার মা, ইসবিরি, সবর করো, টিকে থাকো ঈমানের উপরে, মজবুত থাকো। কারণ ফা ইন্নিকি আলাল হক, আমরা কিসের উপর আছি? আমরা হকের উপর আছি। শুধুমাত্র তুমি আগুনে আসবা আর আমি আগুনে যাব, ওখানে অস্থায়ী ছিলাম, এখানে স্থায়ীভাবে জান্নাতে থাকা শুরু করে দেব। হকের উপরে মজবুত ভাবে থেকে জান্নাতে একত্রে থাকতে চাই ইনশাআল্লাহ। দেখে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে আসি আমরা সবাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।